ঢাকা আর কত মানুষকে নিতে পারবে ঠিক করতে হবে আমাদের। এই যে ডিটেইলড এরিয়া প্ল্যান নিয়ে একটা ভালো প্রস্তাবনা দিল, ব্যবসায়ীরা আপত্তি করে এবং তার বেসিসে সেটাকে আবার আমাদের বদলাতে হয় বা আমরা বদলাই, সেই প্র্যাকটিস থেকে সরে এসে ঢাকার জন্য যা ভালো সেটা বিশেষজ্ঞদেরকে সাথে নিয়ে, ঢাকাবাসীকে সাথে নিয়ে আমাদের ঠিক করতে হবে। সেই 2009 সাল থেকে আমরা ডিটেইলড এরিয়া প্ল্যান একের পর এক আসে আর যায়। একটা গেজেট নোটিফিকেশন হলো, হওয়ার পরদিনই আবার একটা রিভিউ কমিটি হলো, আবার একটা ড্যাব 2022 সালে পাবলিশ করা হলো, আবার ওইটাকে এখন পরিবর্তন করা হচ্ছে। এইগুলো থেকে আমাদেরকে বের হয়ে এসে নগরটা ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া যাবে না, নগরটা নগরবাসীর হাতে তুলে দিতে হবে। আমাদের কতগুলো জায়গায় পরিবর্তন লাগবে। এক হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই আমাদের আইন আছে, আইনের প্রয়োগের ক্ষেত্রে আমরা খুবই পিছিয়ে আছি, সেই প্রয়োগটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রয়োগের কাজ শুরু হয়নি আমি সে কথা বলছি না, প্রয়োগের কাজ শুরু হয়েছে, কিন্তু আরও দৃশ্যমান, আরও জোরদার করতে হবে। এবং একেবারেই আইন না মেনে চলা একটা সমাজে আইনের প্রয়োগের কথা বলতে এটাও কিন্তু নতুন শোনা যায়। তো এই প্রয়োগটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং জোরদার করতে হবে। আমাদের ঢাকা শহর থেকে ডিসেন্ট্রালাইজেশন নিয়ে যেতে হবে।